উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘাঁটি আর নিরাপদ না, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে প্রায় ২৬টা ঘাঁটির মধ্যে ১৪-১৫টা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি। এখন যুক্তরাষ্ট্রের ভাবনা হচ্ছে এই ক্ষতিগ্রস্ত যে সমস্ত ঘাঁটি সেগুলো ইসরায়েলে তারা সরাবে, কারণ ইসরায়েল তাদের পরম মিত্র। ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের শেষ ভরসা, এবং এই কারণে যে কোনো মূল্যে যত যাই বলুক না কেন, যুক্তরাষ্ট্রের শেষ কথা হচ্ছে তাল গাছটা আমার, অর্থাৎ ইসরায়েল হচ্ছে তার। এবং সেই কারণে ওই ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো বেশ কিছু তারা ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে, বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা আছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত এবং সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। কেন হতে পারে, এটা রহস্যটা বলি। কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার যেখানে থাকুক না কেন, এবারের যেই ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় ইরান যখন হামলা করেছে সেই সব দেশে অবস্থিত সামরিক ঘাঁটিতে, তখন সেই সব দেশ নিন্দা করেছে, বলেছে যে তাদের দেশে হামলা করেছে। আর ইরান যুক্তি দিয়েছে, না, আমরা তোমাদের দেশে হামলা করিনি, তোমাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আমরা হামলা করেছি। এখন এর উত্তরে কিন্তু কোনো আরব দেশ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। আমেরিকা এবং ইসরায়েল চেয়েছিল যে এইসব সামরিক ঘাঁটি যেহেতু আরব দেশগুলিতে অবস্থিত, সুতরাং এখানে ইরান যদি হামলা চালায় তাহলে এই দেশগুলো সবাই মিলে ইরানের উপর ঝাঁপায় পড়বে। কিন্তু ওই সব দেশগুলো বুঝতে পেরেছে যে না, এই কৌশলে বা এই ট্রাপে মানে পা দেয়া যাবে না। ইরানের সঙ্গে প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের সঙ্গে যত শত্রুতাই থাকুক না কেন একেবারে যুদ্ধে জড়ানোর মতন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, তাহলে এই শত্রুতা হয়ে যাবে চিরস্থায়ী। তো সুতরাং এখন আমেরিকা দেখছে যে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিগুলি হামলায় ক্ষতিগ্রস্ত হলো ইরানের হামলায়, কিন্তু ওই দেশগুলো কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমেরিকা মনে করছে এই ঘাঁটিগুলো আর নিরাপদ না। বিশেষ করে ইরানের কাছাকাছি বাহরাইন সহ যেসব দেশ আছে, কাছাকাছি ঘাঁটিগুলো, যে ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ওই ঘাঁটিগুলো তারা ইসরায়েলে সরাই নিচ্ছে। কারণ ইসরায়েলে যদি ওই ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান, তাহলে ইসরায়েল সাথে সাথে রেসপন্স করবে এবং তারা তাদের দেশে হামলা হয়েছে বলে এটাকে গণ্য করবে এবং যুদ্ধ করবে। এবং ইরান তখন চিন্তা করবে ওই ঘাঁটিগুলোতে তারা হামলা করবে কি করবে না। এইরকম একটি চিন্তা ভাবনা থেকে এখন তারা আস্তে আস্তে সরাই নিচ্ছে ইসরায়েলে। মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ওয়াশিংটন চাইলে এই অঞ্চলের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ সামরিক হামলা চালায়, তারপর মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এর মধ্যে বাহরাইনে 5ম মার্কিন নৌবহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়েছে। তার মানে এখানে একটা সদর দপ্তর, মানে পুরো মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলোর সদর দপ্তর, সেইটা বারবার হামলার শিকার হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এই হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরো অন্তত 1 ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কারণ করলে এটা একটা বড় ধরনের লজ্জা হবে এবং আমেরিকার উপর যে বিশ্বের আস্থা, সেই আস্থা কমে যাবে এবং এটা তাদের জন্য লজ্জার ব্যাপার। এখন এই লজ্জা কাটাতে তারা এই সামরিক স্থাপনাগুলো ইসরায়েলে সরানোর পরিকল্পনা করছে, যাতে এক ঢিলে 2 পাখি মারা যায়। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো পাল্টা হামলা করবে না ইরানে, ইসরায়েলে নিয়ে গেলে তাহলে তাদের ঘাঁটিগুলো তুলনামূলকভাবে রক্ষা পাবে। অন্যদিকে যদি আবার হামলা করে ইরান, তাহলে ইরানের উপর ইসরায়েল খুব সহসাই ঝাঁপায় পড়তে পারবে। এই সমস্ত সুবিধা বা লক্ষ্যকে সামনে রেখেই এই ঘাঁটিগুলি স্থানান্তরের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।